আলহামদুলিল্লাহ ইন্টারিম গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে হয় যে তারা এই কাজটা ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। আমরা বলে আসছিলাম যে বিগত দিনে বাংলাদেশের পাসপোর্টে লেখা ছিল এই পাসপোর্ট দিয়ে দুনিয়ার সব দেশে যাওয়া যাবে, ইসরায়েল বাদে, এটা লেখা ছিল। কেন? কারণ বাংলাদেশ ইসরায়েলকে কোনো বৈধ রাষ্ট্র মনে করে না, একটা জারজ রাষ্ট্র মনে করে। তো এই বাক্যটা পাসপোর্টের মধ্যে থাকার বিশাল অর্থ আছে, কিন্তু বিগত ফ্যাসিস্ট হাসিনা এই বাক্যটাকে উঠিয়ে দিয়েছিল। মুখ দিয়ে ডাইরেক্ট কিছু বলে নাই, কিন্তু উঠিয়ে দিয়েছিল। এই বাক্যটা উঠিয়ে দেওয়াই প্রমাণ করে সে ইসরায়েলকে স্বীকৃতি দিতে চেয়েছিল। কিন্তু আলহামদুলিল্লাহ ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে যে তাকেই দেশ ছাড়তে হয়েছে, আর এক দেশে গিয়ে নতুন সংসার পাততে হয়েছে। এবং আল্লাহ চাইলে ওর কবরও হবে না এই মাটিতে, বরঞ্চ ওই লাঞ্ছিত অবস্থায় ওর জীবনের অবসান হবে। তো এখন দেখা যাচ্ছে আবারও নতুন করে আমরা বলতে বলতে আলহামদুলিল্লাহ সরকারের কর্ণকুহরে আওয়াজ পৌঁছেছে। আজকে ঘোষণা দিয়েছে, আজকের কথা, যে আবারও পাসপোর্টের মধ্যে এটা অন্তর্ভুক্ত করা হবে। এজন্য সরকারকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাই যে তারা এই জাতির কথাটা বুঝেছে। আর আমাদের সর্বশেষ আর দুইটা করণীয় আছে। এক নম্বর করণীয় হলো, আমরাও কিন্তু একটা গাজা হওয়ার পথে আছি। এক গাজা তো আমাদের চোখের সামনে, ইসরায়েল জুলুম চালাচ্ছে যে গাজার উপরে, আমাদের পাশেও কিন্তু আর এক নব্য ইসরায়েল বসে আছে। ওদের আদর্শ এদের আদর্শ, ওদের মানসিকতা এদের মানসিকতা, কোনো কিছুর মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নাই, বরং ওদের চাইতে ক্ষেত্র বিশেষ এরা আরো উগ্র বটে। ওরা তো মসজিদ আকসা দখলে রেখেছে, এখনো ভাঙে নাই, কিন্তু এরা তো বাবরি মসজিদকে আরো 3 দশক আগেই শহীদ করেছে। আর এখন তো বিতর্কিত ওয়াকফ বিলের মাধ্যমে পুরো ভারতের বুকে মুসলমানদের ওয়াকফ করা যত মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা যা কিছু আছে, এই সব কিছুর অস্তিত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে। তো দুদিন পর আমাদেরকেও যারা গাজা বানাবেন এর কি গ্যারান্টি আছে? তা আমরা জাগলে আমরা ফিলিস্তিনকে রক্ষা করতে পারি বা না পারি, নিজেদের অস্তিত্বকে তো রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা প্রস্তুত হব। আমাদের উপর কেউ যদি ইসরায়েলের মতো হামলে পড়তে চায়, ওর নাম নিশানাও দুনিয়া বাকি থাকবে না ইনশাআল্লাহ।